শেরপুরের শ্রীবর্দিতে এক অটোরিকশা চালককে ধর্ষক সাজিয়ে মারপিট করার পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘোরানোর অভিযোগ উঠেছে লাবলু নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনার শিকার অটোরিকশা চালক বর্তমানে হাসপাতালে ভর্তি। আমার জীবন করে ছবি ছাড়িয়ে দিয়েছে। আমার একটা ছেলের বয়স 9 বছর, সেও আজকে স্কুলে যেতে পারে না। গত কয়েকদিন আগে অটোরিকশা সিরিয়াল মাস্টার লাবলুর সাথে অটোরিকশা সিরিয়াল দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয় মিলনের। এরই জেরে মিলনকে ডেকে নিয়ে মারপিট করে লাবলু ও তার বন্ধুরা। সমাজের সামনে মুখ দেখাতে পারতেছি না, আমার স্বামীর সম্মান ফিরে চাই আমি। মিলনকে ধর্ষক সাজিয়ে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে পুরো বাজার ঘোরান লাবলু। এ সময় ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এ দৃশ্য। আমার জীবন করে ছবি ছাড়িয়ে দিয়েছে। আমার একটা ছেলের বয়স 9 বছর, সেও আজকে স্কুলে যেতে পারে না। ওরা সবাই কয় বলে তোরা উলুকে করে জুতা বলা দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। সারা বাংলাদেশ দেখতে আছে ছেলে কয় আমি আর বাজারে যাবো না। বিচার দেয় নাই, কোনো এলাকার বিচার হয় নাই, নিজের ইচ্ছায় জোর করে ঘরে নিয়ে আটকায় জুতার মালা পরাইছে, এইসব মায়ের দৌড় করছে। পরে অসুস্থ মিলনকে মুচলেকা নিয়ে ফেরত দেওয়া হয়। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রাও। বিনি দোষে বিনি অন্যায় এরকম ভাবে শর্মের কামটা করে দিলে, মাথা চুল কাটিয়ে দিলে নজর হয়ে গেছে। নজর সারা বেড়াতে সারা মূল্যকে ছাড়াই দিছে। এটার কি বিচার নাই? বিনি দোষে বিনি অন্যায় এলে করলো। আপনারা আমার এই স্বামীর ইজ্জতটা ফিরাই দিবেন। আজকে আমি সমাজের সামনে মুখ দেখাতে পারতেছি না, আমার স্বামীর সম্মান ফিরে চাই আমি, আর ওদের কঠিন বিচার চাই। এদিকে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন লাবলু। ধর্ষণ মামলা, যদি ধর্ষণের ঘটনা ঘটে এর বিচার করার তোমার ভিতরে আছে? না, এটা আমার অন্যায় হয়েছে। আমার উচিত ছিল আইনের ব্যবস্থা নেওয়া। আমার ইসলামপুরের কথা মানে ভাড়া টিপ দেবো আর কি, এই কথা কয় লাবলু আমাকে নিয়ে যায়। ইসলামপুর যায় নাই, জগরেশ্বর গরুহাটির ওইখানে যাওয়ার পরে 10-12 জন ছেলে সহ আমারে ওটাইয়া আমারে ফিটেছি উলঙ্গকেরা। তারপরে সব কিছু মানে আছে নিয়ে গেছিলো গরুহাটি থেকে ভিতরে একটা ঘর আছে, ওইখানে নিয়ে যায় আমার উলঙ্গ কইরা হাত পা বাইন্দা মুখে কাপড় দিয়ে পরে আমরা মারছে। মারার পরে জমা টাকা 1 লাখ দাবি করে, আমি যখন টাকা দেওয়া অস্বীকার করি তখন ওরা বুদ্ধি করে বলে তুই বলবি তুই ধর্ষণ করছিস, তাদের তোর মারে ফেলাম। তখন আমার হাত পা বান্ধানোর পরে তখন আমি ওদের কথায় শিকার হই, মানে জীবনের মূল্য শিকার হওয়ার পরে ওরা আমার চুল কেটে দিয়ে জুতার মালা গলা দিয়ে সারা বাজার ঘোরানোর পরে একটা লোক ছিল ছানু ভাই, উনি বলছে আমি ওই যে মারা যায় আমি রিক্স, হের কথাটা ওরা ভিডিও করে নিয়ে আবার ছাড়িয়ে দিচ্ছে। আমি আপনাদের কাছে বিশেষ চাই। বর্তমানে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি আছেন অসুস্থ মিলন। মিলন যিনি আঘাতপ্রাপ্ত হয়ে আজকে হাসপাতালে ভর্তি হয়েছেন, ডাকরাপাড়া থেকে আসছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে উনি ভর্তিপ্রাপ্ত আছেন এবং আমাদের সার্জারি কনসালটেন্টের আন্ডারে উনি বর্তমানে চিকিৎসারত রয়েছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে লাবলুকে।